আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, এখন থেকে আপনারা ইউএক্স হোস্টিংয়ে খুব সহজেই আপনাদের ডট বিডি বা ডট কম ডট বিডি অথবা বিডির বাংলাদেশের যে কোনো ডোমেইন এক্সটেনশন রেজিস্ট্রেশন করতে পারবেন খুব সহজেই। এবং আমরা হচ্ছে বিটিসিএল অথরাইজড হচ্ছে রিসেলার, সো আপনারা এখানে আপনাদের ডোমেইনটা একদম সিকিউরলি আপনি রেজিস্টার করতে পারবেন এবং সব ধরনের ডাটা এখানে সেভ থাকবে। তো কথা হচ্ছে যে এটা আমাদের এখানে রেজিস্ট্রেশন করলে আপনাদের ডোমেইন ইনস্ট্যান্ট অ্যাক্টিভেট হবে, অর্থাৎ আমাদের অটোমেটিক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করার সাথে সাথে আপনার ডোমেইনটি হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা হচ্ছে দেখব যে কিভাবে আপনারা হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারেন বিটিসিএল এর বাংলাদেশি ডট বিডি বা ডট কম ডট বি বা আদার এক্সটেনশন। তো প্রথমেই হচ্ছে আমাদের ইউএক্স হোস্টিং থেকে বিডি এক্সটেনশনগুলো রেজিস্ট্রেশন করার জন্য আপনি জাস্ট সিম্পলি আমাদের হোম পেজে যাবেন। যাওয়ার পর হচ্ছে এখানে ডোমেইন মেনুতে আপনি রেজিস্টার বিডি ডোমেইন এই মেনু সেকশনে গেলেও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, অথবা রেজিস্টার ডোমেইন এখানে গেলেও পারবেন। তো আমরা ধরেন স্পেসিফিকভাবে রেজিস্টার বিডি ডোমেইনে যাই। যার পর এরকম একটা পেজ আসবে, এখানে আপনি ডিটেলস কিছু ইনফরমেশন পাবেন, প্লাস একটা গাইড পাবেন, প্লাস হচ্ছে ডট বিডি এবং ডট কম ডট বিডির আমরা দুইটার প্রাইস এখানে দিয়ে রেখেছি, এবং আদার্স এক্সটেনশনগুলোর প্রাইস যখন রেজিস্ট্রেশন করবেন তখন ওটা দেখতে পারবেন। তো চলুন আমরা হচ্ছে দেখে নিই। ধরেন আমি যদি চাই যে এক্স ওয়াই জেড বিডিএন ইত্যাদি যদি এই ডোমেইন রেজিস্ট্রেশন করতে চাই ফর এক্সাম্পল ডেমো পারপাসে, এটা আমি লিখলাম, অর্থাৎ আপনি কি নেমের কি নাম রেজিস্ট্রেশন করতে চান সেটা লিখবেন। তারপর এখানে এক্সটেনশন সিলেক্ট করবে, এখানে অনেকগুলো এক্সটেনশন দেখতে পাবেন। সো এখান থেকে যে কোনো যেটা রেজিস্ট্রেশন সেটা আপনি সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমরা যদি ডট কম ডট রেজিস্ট্রেশন করি, তাহলে আমরা চেক ডোমেইন সার্চে আমরা ক্লিক করব। তো করার পরে এখানে হচ্ছে অ্যাভেলেবিলিটিটা দেখাবে, ঠিক আছে। তো এটা আপনারা প্রথমে চেক করে নেবেন যে ডোমেইনটা রেজিস্ট্রেশনের জন্য অ্যাভেলেবেল আছে কিনা। সো এটা চেক করবেন। করার পর যদি আপনি দেখেন যে এটা রেজিস্ট্রেশন করার জন্য ওপেন আছে, দেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। করার পরে হচ্ছে আমাদের এখানে রিডাইরেক্ট হবে। তো এইখানে আপনি সেম এক্সআইজেড ডিমো ফর এক্সাম্পল ওই ডোমেইনটাই আর কি এক্সটেনশন সহ রেজিস্ট্রেশনের জন্য এখানে লিখবেন। এক্স্যাক্টলি আপনি যে রেজিস্ট্রেশন করতে চান লিখে আবার সার্চ করবেন। করার পরে হচ্ছে এখানে আপনার ওই সেম প্রাইসটাই দেখাবে, এখানে বিডি ইউএসডিতে দেখাবে, কারণ আমাদের পুরা হচ্ছে ইউএক্স হোস্টিং হচ্ছে যেহেতু গ্লোবাল আমরা ডোমেস্টিক বিজনেস করি, সো এটা ইউএসডিতে করা আছে। তো এখান থেকে চাইলে আপনি এখান থেকে বিডিটিতে করে নেবেন, অথবা যদি আপনি ইউএসডি থাকা অবস্থায় যদি অ্যাড টু কার্ট করেন, চেক আউটের সময় আপনাকে বিডিটি পেমেন্ট শো করবে, তখন আপনি বাংলাদেশি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো তো আমরা হচ্ছে অ্যাড টু কার্ট করলাম, তারপরে চেক আউটে যাব। যাওয়ার পরে হচ্ছে এরকম একটা পেজ আপনারা দেখতে পারবেন, ডোমেইন কনফিগারেশন। এখান থেকে আপনি ডিএনএস বা ইমেল যেগুলো থাকবে বা যেগুলো আপনি করতে চান সেগুলো সিলেক্ট করবেন। তারপর রেজিস্ট্রেশন টাইপ, আপনি এই বিডি এক্সটেনশনটা কী কারণে কিনতে চান, মানে রেজিস্ট্রেশন টাইপটা কি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল বা আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনা, অর্গানাইজেশন, কোম্পানি, গভর্নমেন্ট বা এডুকেশনাল পারপাসটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করবেন, অর্থাৎ টাইপ সিলেক্ট করবেন। তারপর পারপাস সিলেক্ট করবেন, কী পারপাসে আপনি নিচ্ছেন। তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড, ডট বিডির ক্ষেত্রে অবশ্যই এনআইডি কার্ড লাগবে, এবং ডট কম ডট বিডির ক্ষেত্রে হচ্ছে ট্রেড লাইসেন্স লাগবে। সেগুলো হচ্ছে আমাদের আলাদা একটা লিঙ্ক পাবেন রেজিস্ট্রেশন পেজে, সেখান থেকে দেখে নেবেন। তো যেহেতু আমি ডট বিডি দেখাচ্ছি, তো ডট বিডির ক্ষেত্রে এনআইডি কার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, এনআইডি কার্ড নাম্বার দিবেন, তারপরে এটা এগ্রিমেন্টে টিক চিহ্ন দেবেন। তারপরে এখানে নেম সার্ভার, যদি আমাদের ইউএক্স হোস্টিংয়ে আপনার হচ্ছে হোস্টিং পারচেস করা থাকে তাহলে এটা বাই ডিফল্ট নেম সার্ভার থাকবে, এটা এটা এখানে বাই ডিফল্ট থাকবে, সো ইটস ওকে। আর যদি আপনি ধরেন অন্য জায়গায় আপনার হোস্টিং কেনা আছে, সেক্ষেত্রে ওইটার হচ্ছে নেম সার্ভারটা এখানে নেম সার্ভার 1 নেম সার্ভার 2 অ্যাড করবেন, করে কন্টিনিউ ক্লিক করবেন। তো আমরা ধরেন ফর এক্সাম্পল আমরা যদি এনআইডি কার্ড নাম্বার দিলাম, তারপরে হচ্ছে এরকম দিয়ে আমরা সিলেক্ট করার পরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে হচ্ছে আপনি এখানে দেখাবে এরকম আসবে। এখানে আসার পরে হচ্ছে এখানে আপনি তারপরে এখান থেকে আবার আপনি চাইলে ইউএসডি বিডিটি চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখানে চেক আউটে যাবেন। তারপরে হচ্ছে এই ফর্ম একটা পাবেন এরকম। তো এই ফর্মটা আপনি সুন্দর করে পূরণ করবেন, যা যা দেওয়া আছে। ধরেন আপনার হচ্ছে ফার্স্ট নেম, আমি যদি এটা দিই, ধরেন আমি দিলাম ফার্স্ট নেম পলাশ, ফর এক্সাম্পল আমি এটা দিচ্ছি আর কি। এখানে আমি আমার নাম্বারটা দিলাম, তারপর এখানে অ্যাড্রেস দিলাম, এখানে আপনার কোম্পানি নেম দিবেন, ঠিক আছে, যে ডিমো ফর এক্সাম্পল আর কি। সো ঢাকা, এটা আপনারা সুন্দর করে পূরণ করবেন, এখানে মানে একদম রাইট ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে।
আহ, কারণ এখানে অ্যাড্রেস কিন্তু ভালোভাবে দিতে হবে। আমি জাস্ট ডেমো পারপাসে দিচ্ছি, ঢাকা, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি। বাট আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখন খুব ভালোভাবে দিবেন। আচ্ছা, তারপর এখানে পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। ওকে, তারপরে সিকিউরিটি কোশ্চেনটা দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে হচ্ছে এখানে আমাদের পেমেন্ট গেটওয়ে দুটা আছে, একটা পেপাল, একটা হচ্ছে বাংলাদেশি বিকাশ, নগদ, রকেট, ইউপে বা এনি কার্ড বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সবগুলো সাপোর্ট করে। তো এখানে সিলেক্ট করবেন যেটা আপনারা পেমেন্ট করতে চাচ্ছেন। জয়নিং আর লিস্ট এটা ইয়েস রাখবেন, যা বাই ডিফল্ট ওকে, এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। হ্যাঁ, টিক চিহ্ন এরকম থাকবে, তারপর আপনি কমপ্লিট। আর যদি আপনি এক্সিস্টিং ইউজার হন তাহলে অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করলে লগ ইন অপশন পাবেন, সেখানে লগ ইন করে আপনার চেক আউটটা করতে পারবেন। তো তারপরে আমরা ধরেন লাস্ট পর্যন্ত আমি দেখাই দিই। হ্যাঁ, সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। ওকে, সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে দিই। ওকে, পাসওয়ার্ডটা আবার দিতে হবে। ওকে, তো এটা দেওয়ার পরে হচ্ছে এটা আপনার পেমেন্ট গেটওয়েতে রিডাইরেক্ট করবে। মানে এই ফর্মটা আপনারা খুব সুন্দরভাবে পূরণ করবেন একদম রাইট ইনফরমেশন দিয়ে। আচ্ছা, এটা পেমেন্ট গেটওয়েতে রিডাইরেক্ট করতেছে, সো একটু টাইম লাগবে। তো এরকম আপনার পেমেন্ট গেটওয়ে পাবেন। তারপরে আপনারা কীভাবে কী মেথডে পেমেন্ট করবেন, বিকাশ, নগদ, সব কার্ড সব কিছু আছে। তো আপনারা এখানে সিলেক্ট করবেন, সেটা সিলেক্ট করে পে বিডিতে ক্লিক করলে আপনার পরবর্তী স্টেপগুলো স্টেপ বাই স্টেপ আপনি এমনি বুঝতে পারবেন যে কীভাবে পেমেন্ট করতে হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আপনারা যারা খুব সিকিউরলি হচ্ছে বাংলাদেশি ডোমেইন এক্সটেনশনগুলো রেজিস্ট্রেশন করতে চান, আমাদের ইউএক্স হোস্টিং থেকে করতে পারেন।